হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুদ হোসেন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন লেন্থ অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে রেসপন্স ভ্যালিডেশন লেন্থ ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা অ্যাড্রেস বারে যদি লিখি form.google.com লিখে ঢুকতে পারি, অথবা আমরা এই যে এখানে সার্চ করে আমরা যদি লিখি গুগল ফর্ম লিখে আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে একটু নিচ দিকে আসার পরে যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আমরা বিভিন্ন ওয়েতে আসতে পারি, আপনি যে কোনো একভাবে আসলে হবে। বাস আসার পরে কাজটা করার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছি। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আপনি কোন ধরনের ফর্ম তৈরি করবেন সেই ফর্মের নামটা প্রথমে দিবেন, তারপরে ফর্মের ডিসক্রিপশন দিয়ে কোশ্চেনগুলো লিখবেন। তাহলে এখানে ধরুন আমি যেহেতু কি করবো, এখানে আমি রেসপন্স ভ্যালিডেশন আমি কি করব লেন্থ, তাহলে ধরুন আমি এখানে লিখলাম রেসপন্স ভ্যালিডেশন, আমি এখানে বেকারে লিখলাম কি ধরুন লেন্থ। বাস এটা ধরুন লিখলাম। লেখার পরে এখন আপনি এখানে যে টাইটেল ফর্মের নামটা লিখবেন, এটা বোল্ড ইটালি আন্ডার এগুলো করতে পারেন। তারপরে বলছে এখানে ডিসক্রিপশন, আপনি যা লেখার দরকার লিখে এটা বোল্ড এগুলো করতে পারেন। বাস এখন এখান থেকে আমাদের কোশ্চেন তৈরি করার বিষয়গুলো নর্মালি কিন্তু আমাদের এখানে এটা থাকলে কিন্তু এই যে এখন অপশন আসলে রেসপন্স ভ্যালিডেশনটা আসে না। তাহলে আমাদের এখন কখন আসে, যখন এখানে আমরা কোশ্চেন লিখবো তখন অপশনটা আমাদের এখানে আসে। বাস এখন এখান থেকে ধরেন আমরা কি লিখবো, যে এখান থেকে আমাদের লেন্থের বিষয় দেখার জন্য ধরেন আমি লিখলাম এখানে নেম, যেখানে যে কোনো নেম আমাদের হতে পারে, স্টুডেন্ট নেম বা কোনো কাস্টমারের নেম হতে পারে। বাস এখানে ধরেন আমি জাস্ট কি লিখলাম, ধরেন নেমই লিখলাম। বাস লেখার পরে এখন ধরেন এখান থেকে আমরা এই যে বলছি এখানে চলে আসি, আসার পরে এই যে রেসপন্স ভ্যালিডেশন এখানে ক্লিক করলে রেসপন্স ভ্যালিডেশন চলে আসে। বাস এখান থেকে আজকে বলছি আমরা কোনটা দেখবো, এই লেন্থের বিষয় দেখবো। তো এই লেন্থ ছাড়াও কিন্তু এই যে কিভাবে এখান থেকে যে আপনার ভ্যালিডেশন থেকে আমাদের টেক্সট ভ্যালিডেশন, তারপরে নাম্বার ভ্যালিডেশন, এগুলো কিভাবে ইউজ করতে পারি, এই দুইটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিও ধরে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে লেন্থের বিষয় দেখবো। তো এখন কিন্তু এই লেন্থটা যদি আমরা ব্যবহার না করি, লেন্থটা ব্যবহার না করলে ধরুন আমি যদি উঠাই দিয়ে এখন এখান থেকে আমরা এই যে প্রিভিউতে গিয়ে নর্মাল আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আপনার নাম্বার টেক্সট মানে আমাদের ইচ্ছা মতো কিন্তু লিখতে পারতেছি, লিখে সাবমিট করতে পারতেছি। কিন্তু এখান থেকে যদি আমরা এই যে রেসপন্স ভ্যালিডেশনে যে আমরা এখান থেকে লেন্থ এর বিষয়টা আমরা উল্লেখ করে দিই, তাহলে আমরা এখানে কত ক্যারেক্টার লেখা যাবে, মিনিমাম কত ক্যারেক্টার, ম্যাক্সিমাম কত ক্যারেক্টার, সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি। কত লেন্থটা কত হবে, এখানে কত ক্যারেক্টার হবে। এখান থেকে লেন্থে যায় এই যে এখানে দেওয়া আছে কি ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট, ম্যাক্সিমাম কত ক্যারেক্টার কাউন্ট করবে সেটা উল্লেখ করে দিতে পারি আমরা। এখানে দিলাম ম্যাক্সিমাম কত ক্যারেক্টার হবে, নামের ক্ষেত্রে আমি দিলাম এখানে দিলাম যে কত, ধরেন ম্যাক্সিমাম আমরা দিলাম 12 ক্যারেক্টার হবে। 12 ক্যারেক্টারের উপরে গেলে কিন্তু সে এরর ধরবে, আর সে কি এররটা ধরবে, এই যে কাস্টম এরর টেক্সট আমরা লিখে দিতে পারি। লিখে দিলাম কি ইনকারেক্ট, ইনকারেক্ট ডাটা, ইনকারেক্ট ডাটা আপনি যা লিখে দেবেন তাই হবে। বাস এটা লেখার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে চলে আসি এখানে আমাদের ফরম্যাটে রিলোড দিয়ে নিই আমরা। বা রিলোড দেওয়ার পরে এখন এখানে ধরেন আমি লিখলাম জসিম উদ্দিন, এই দেখেন আমি যখন এখানে কত লিখলাম বলছে এখানে কত 12 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 12 ক্যারেক্টার। যখন এখানে 12 ক্যারেক্টারের উপরে হয়ে গেল, লেখা আসছে ইনকারেক্ট ডাটা, তাহলে কিন্তু এখানে 12 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না, তাহলে সর্বোচ্চ 12 ক্যারেক্টার বলতে লেখা যাবে। যে এটা 12 ক্যারেক্টার আছে, তাহলে স্পেসে কিন্তু একটা ক্যারেক্টার, তাহলে এখানে যে 5, এই যে একটা 6, 6 5 11, আর এই যে স্পেস একটা ক্যারেক্টার, এই যে 5টা ক্যারেক্টার স্পেস সহকারে 6টা, এখানে 5টা, 6 5 11, আর এই যে স্পেস 12টা। তাহলে 12 ক্যারেক্টার উপরে গেলে কিন্তু এখানে সে এরর ধরবে। এইভাবে কিন্তু কাজ করে। আবার ধরেন একটু কমাই দিয়ে আমি দিলাম কত, মিনিমাম 4 ক্যারেক্টার দেখানোর পরে এখন আমরা এখানে চলে আসি। আসার পরে ধরেন আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। বা রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমি কি লিখলাম, JAS লিখলাম। লেখার পরে এখন যদি বাইরে আসি সে কিন্তু নিবে না, তাই মিনিমাম 4 ক্যারেক্টার হতে হবে। ধরুন আমি এখানে কি লিখলাম, JONY, আমি জনি লিখলাম, এখন কিন্তু সাবমিট নিবে। কিন্তু যখন আমি এখানে জন লিখলাম নিবে না, তাহলে মিনিমাম 4 ক্যারেক্টার হতে হবে। 4 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে, উপরে নিবে, কিন্তু সে 3 ক্যারেক্টার দিলেও কিন্তু নিবে না। এটা হচ্ছে মিনিমামের ক্ষেত্রে বিষয়টা। বাস এইভাবে কিন্তু এখানে বিষয়টা কাজ করে। তাহলে এখানে আমরা নেম যেমন লিখলাম, নেমের পাশাপাশি ধরেন এখানে শর্ট আনসার এটা দেওয়া আছে। এখন আমি এখানে লিখি ধরেন অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেসের ক্ষেত্রে প্যারাগ্রাফ চলে আসছে, অটোমেটিক না আসলে প্যারাগ্রাফ দেখা দিলেন। সেম প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এসে এই যে রেসপন্স ভ্যালিডেশনে যাই, যার পর অটোমেটিক কিন্তু এখানে লেন্থ এসে পড়ছে। তাহলে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু লেন্থ এসে পড়ছে। লেন্থ আসার পরে সেম মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু আমরা এখানে এই যে অ্যাড্রেসের জন্য ব্যবহার করতে পারি। তো অ্যাড্রেসে প্যারাগ্রাফ কেন আসে, কারণ একটু লং ক্যারেক্টার লেখা যাবে, এই যে লং আনসার করা যাবে, আমাদের অ্যাড্রেস একটু বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে। তাহলে কতটুকু আপনি এখানে ক্যারেক্টার দেখাবেন অ্যাড্রেসের ক্ষেত্রে সেটা দেখাতে পারেন। তাহলে এখানে মিনিমাম ক্যারেক্টার আমি দিলাম কত, মিনিমাম অ্যাড্রেসের ক্ষেত্রে হবে ধরুন 50 ক্যারেক্টার।
মিনিমাম হবে, বা আমি দিলাম কত 35 ক্যারেক্টার হবে এড্রেসের ক্ষেত্রে। দেখানোর পরে যদি 35 ক্যারেক্টারের কম হয় তাহলে কি এরর আসবে, এররটা আপনি লেখা দিতে পারেন বা যা লেখা দেবেন তাই হবে। বাস এটা দেখানোর পরে এখন আমরা এখান থেকে এখানে চলে আসবো। তাহলে বলছে এখানে যা কিছু চেঞ্জ করবেন এখানে এসে কি রিলোড দিতে হবে, রিলোড না দিলে কিন্তু চেঞ্জটা দেখতে পারবে না। বাস এখন এখান থেকে আমরা যদি মনে করেন যে এখানে যদি এই যে লিখতেছি, এখানে যে লিখতেছি, লেখার পরে এখন যদি বাইরে আসি নিবে না, তাহলে আবার আরো লিখতে হবে এড্রেসের ক্ষেত্রে মিনিমাম কত ক্যারেক্টার দিয়েছি আমরা 35। তাহলে এখন 35 ক্যারেক্টার হয়েছে, এখন কিন্তু নিচ্ছে, এখন কিন্তু এখানে সে নিচ্ছে। 35 ক্যারেক্টারের কম হইলে 35 ক্যারেক্টার কম হইলে যা সে নিতেছে না, এইভাবে বিষয়টা। তারপর আবার এখান থেকে আমরা যদি ম্যাক্সিমাম দেখা দেয়, তাহলে ম্যাক্সিমাম কত ক্যারেক্টার হবে, আমরা দিলাম ধরেন যে 60 ক্যারেক্টার। 60 ক্যারেক্টার দেখানোর পরে এখন আমরা এখানে চলে আসি, আসার পরে এখানে কি করছি, রিলোড দিতে হবে। রিলোড কেন দিলাম, যেহেতু চেঞ্জ করছি, এখন রিলোড দিলে তারপর আমরা দেখতে পাবো। এখন এখান থেকে আমাদের সর্বোচ্চ 60 ক্যারেক্টার লিখতে পারবো। আমরা এখানে ই করলাম, লিখতে পারতেছি। আবার তারা বেশি লিখি, এই 60 ক্যারেক্টার বেশি কিন্তু নিতেছে না, যখন 60 ক্যারেক্টার হবে তখনই কিন্তু সেখানে নিবে, এই যে এখন নিবে। আবার একটা বেশি দিলাম, নিতেছে না, তাই 60 ক্যারেক্টার সর্বোচ্চ দেওয়া যাবে। এইভাবে কিন্তু এখান থেকে আমরা প্যারাগ্রাফ, এইটার জন্য কিন্তু আমরা ইচ্ছা করে লেন্থ দেখাতে পারি। শর্ট আনসার দেখলাম, প্যারাগ্রাফ দেখুন সেম ভাবে ইউজ করা যায়, অপশন আছে। কিন্তু প্যারাগ্রাফ ছাড়া যদি আমরা অন্য কিছু দিই, যেমন এটা গেলাম, এখানে কিন্তু আমাদের ধরেন যে এই যে অপশন নাই, এখানে ভ্যালিডেশন অপশন নাই। তো আমরা যদি এখানে এইগুলো যাই, এটার মধ্যে কিন্তু ভ্যালিডেশন নাই, তো যেখানে আছে সেখানে ইউজ করতে পারবেন। তো এটার মধ্যে গেলে এই যে আমরা যদি এখানে যাই রেসপন্স ভ্যালিডেশন, এখানে ধরুন এই যে সিলেক্ট অ্যাট লিস্ট, এখানে অ্যাট লিস্ট আর সিলেক্ট অ্যাট মোস্ট, এটা আছে সিলেক্ট এক্স্যাক্টলি। তো এগুলো হচ্ছে অন্য বিষয়, এটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যে শর্ট আনসার আর প্যারাগ্রাফের জন্য আমরা এই যে এখান থেকে ভ্যালিডেশনে যে এই লেন্থ কিভাবে ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আমরা তাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন লেন্থ অন গুগল ফর্ম, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।